আসলে আপনারা যারা চাকরি ছেড়ে রাইড শেয়ার করতে চান, এটা হলো বোকামি ছাড়ার কিছুই না। মানে এখনকার যেই পরিস্থিতি ভাই, আপনার ধৈর্য আছে এরকম 2.5 ঘন্টা বসে থাকার? যদি ধৈর্য থাকে তাহলে আসেন। এটা যাবে না পার্সেল? হ্যাঁ ঠিক আছে, আমি এই যে ফোন দিয়েছেন মাত্র। আসতে বেশি সময় লাগলো না, 20 মিনিটের মতন লাগছে মনে হয়। আপনার 3 মিনিট লেট হয়েছে অলরেডি। 3 মিনিট লেট হয়ে গেছে আপনার। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম রাইডার সুমন ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে। দিনের মতো আজকেও রাইড শেয়ারের জন্য বের হয়ে গেলাম। এখন ঘড়িতে সময় হলো আপনার 9টা 20, আর বাইকে আমার কিলোমিটার চলছে হলো 328। তো এখন মেন রাস্তার দিকে যাবো আস্তে আস্তে। ইনকামের যে অবস্থা, আসলে টার্গেট নেওয়ার মতন কিছু নেই, কারণ রাস্তায় টিপের সংখ্যা খুবই কম। তো দেখি আজকে কয় টাকা ইনকাম করতে পারি। আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপ পেয়ে গেলাম। তো প্রথম ট্রিপ পাওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছে 5 মিনিটের মতো। তো এখন এক ভাইকে পেলাম, বাইকে নিয়ে যাচ্ছে হলো আইটি মেরুলবাড্ডা থেকে মহাখালী ডিউএইচএস। তো ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল 160 টাকা। আসলে এদিকে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, আমরা 160 টাকা চাওয়ার সাথে সাথে ভাই রাজি হয়ে গিয়েছে। এই ব্যাটে বলে মিলে 6 হয়ে গিয়েছে, তো এই জন্যই চলে যাওয়া। ওদিকে গেলে সকালবেলা টিপ পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এখন যেহেতু বলে ফেলেছি আর যাত্রীও রাজি হয়ে গিয়েছে, তো এই জন্যই চলে যাওয়া। তো এখান থেকে দূরত্ব আপনার 7 কিলোর মতন হবে। তো 7 কিলো 160 টাকা ভাড়া, আলহামদুলিল্লাহ ভালো। তো চলেন ভাইকে নিয়ে যাই মহাখালী ডিউএইচএস। তো আলহামদুলিল্লাহ বাইকে নামিয়ে দিলাম, আর বাইকে নামিয়ে দিতে সময় লেগেছে হলো আপনার 25 মিনিট। মহাখালীর রাস্তায় হলো প্রচণ্ড পরিমাণ জ্যাম, যার কারণে সময় লেগে গেছে 25 মিনিট। তো এখন এখান থেকে ট্রিপ নিয়ে বের হওয়াটাই মুশকিল। তো দেখি আলহামদুলিল্লাহ রিজিকে যদি থাকে অবশ্যই ট্রিপ নিয়ে বের হতে পারবো। তো দেখি পরবর্তী ট্রিপ কখন পাই, পরবর্তী ট্রিপ নিয়ে আপনাদের সাথে ব্যাক করছি। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 2.5 ঘন্টা বসেছিলাম। মহাখালী বাস টার্মিনাল, আমতলি, এগুলো সব বসে থেকে দেন আসলাম হলো বাড্ডায় খালি ট্রেনে। বাড্ডাও একই অবস্থা, 2.5 ঘন্টার মতন বসেছিলাম। তো 2.5 ঘন্টা পর এক ভাইকে পেলাম, বাইকে নিয়ে যাবো হলো পুরানো পল্টন। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 150 টাকা। আসলে আপনারা যারা চাকরি ছেড়ে রাইড শেয়ার করতে চান, তারা বোকামি ছাড়া আর কিছুই করতে চান না। মানে এটা হলো বোকামি ছাড়া আর কিছুই না। মানে এখনকার যেই পরিস্থিতি ভাই, আপনার ধৈর্য আছে এরকম 2.5 ঘন্টা বসে থাকার? যদি ধৈর্য থাকে তাহলে আসেন। মানে আপনি অ্যাটলিস্ট 500 টাকা ইনকাম করতে পারবেন হাফ বেলায়, সব কিছু বাদ দিয়ে। কিন্তু এরকম ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে। আর এখন আপনার যাত্রী কম, রাইডার বেশি। মানে যাত্রীর তুলনায় রাইডার প্রচুর বেড়েছে ঢাকা শহরে। যারা দেশে থেকে আসলেই তো মাসে 30-40 হাজার টাকা ইনকাম বাইক চালিয়ে। মানে তাদের বন্ধু ধরেন ঢাকায় রাইড শেয়ার করে, তারা ঈদের টাইমে দেশে যায়। বন্ধু জিজ্ঞেস করে, বন্ধু তুই কী করিস ঢাকায়? সে বলে, বন্ধু আমি তো বাইক চালাই। মাসে ইনকাম কেমন? বলে মাসে তো ইনকাম ভালোই আলহামদুলিল্লাহ, 30-40 হাজার টাকা। বলে আপনি আসেন না ভাই, 30-40 হাজার টাকা রাইড শেয়ার করে ইনকাম করা সেই দিন এখন আর নেই। যারাই নতুন আসবেন ভেবে চিন্তে আসেন, বুঝে শুনে দেন আসেন। মানে কয়েকদিন রাইড শেয়ার করেন টেস্ট হিসাবে, তাহলেই বুঝতে পারবেন। এই হলো রাইড শেয়ারের অবস্থা, এগুলো বলে কোনো লাভ নেই। তো চলেন বাইকে নিয়ে যাই পুরানা পল্টন। তো বাইকে নিয়ে চলে আসলাম হলো পল্টন। আসসালামু আলাইকুম। তো বাইকে নিয়ে চলে আসলাম হলো পল্টন, আর এখন আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। তো এখন দেখি বৃষ্টি থামলে তারপর আবার ট্রিপ নেওয়ার চেষ্টা করব। পরবর্তী ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে ফিরছি। এটা যাবে না পার্সেল? হ্যাঁ ঠিক আছে, আমি এই যে ফোন দিয়েছেন মাত্র। মোবাইল ঢুকে না কেন? ফোন হয়তো নেটওয়ার্কের কোনো ইস্যুর জন্য কেটে যাচ্ছিল।
পেমেন্টটা কি ওখান থেকে করে দিবে? আচ্ছা ওই তো ভিজে গেলে সমস্যা আপনি ভাই বৃষ্টি নামলে আমি এমনিও দাঁড়াবো, আমার ক্যামেরা আছে তো, ক্যামেরা ভিজে গেলে সমস্যা, এই জন্য দাঁড়াইতেই হবে আমার। কিন্তু 4টার মধ্যে পৌঁছে যাও। 4টার আগেই পেয়ে যাবে, আমি জাস্ট এখন বাজে তো মানে আধা ঘন্টার উপরে লাগার কথা না। ঠিক আছে ভাই। তো আলহামদুলিল্লাহ পাঠাও তো একটা পার্সেল পেলাম, তো পার্সেলটা যাবে হলো গুলশান 2। তার লাস্ট পার্সেল নেওয়ার পর 15 মিনিটের মতন ওয়েট করেছিলাম, তো 15 মিনিট পর এক ভাইকে পেলাম ইন ড্রাইভে। বাইকে নিয়ে যাব হলো তেজগাঁও শান্তা টাওয়ার। ভাইয়ের সাথে আমার ভাড়া বিট হয়েছে 120 টাকা, আর এখান থেকে দূরত্ব হলো 7 কিলোর মতো। যেহেতু আমি পার্সেলটা গুলশান 2 ডেলিভারি দিব, সেহেতু আমার জন্য এটা খুব ভালো একটা ট্রিপ। তো চলেন বাইকে নিয়ে যাই তেজগাঁও শান্তা টাওয়ার। আসতে বেশি সময় লাগলো না, 20 মিনিটের মতন লাগছে মনে হয়। লেগে গেছে, কিছু বলেন না। নরমালি ধরেন 20-25 মিনিটই লাগে। আপনার 3 মিনিট লেট হয়েছে অলরেডি। 3 মিনিট লেট হয়ে গেছে আপনার, 33 বাজে। 120 টাকা মনে হয় বিট করছি না? 20 টাকা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ বাইকে নামিয়ে দিলাম, ভাই আমাকে আরও 10 টাকা বেশি দিল। তো এখন চলে যাব হলো পার্সেলটা ডেলিভারি দেওয়ার জন্য। পার্সেলটা ডেলিভারি দিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব বাসার দিকে চলে যাওয়ার জন্য। তো চলেন আগে পার্সেলটা ডেলিভারি দিই। একটা পার্সেল নিয়ে ভাই নাম্বার দিছে ভুল, এই জায়গায় দিছে নাম্বার একটা, অ্যাপসে দিছে নাম্বার আরেকটা। না আমি পার্সেল নিয়ে দাঁড়ায় রয়েছি অনেকক্ষণ ধরে, ওনারা আমি বারবার ফোন দিতেছি, ফোন ধরে না। যারা ফোন দিচ্ছি নাম্বার তো ভুল, উনি বলতেছে কিসের পার্সেল, ক্যান পার্সেল, কোথা থেকে আসছে ভাই, বিভিন্ন রকম কোশ্চেন। পরে ওই যে পাঠাইছে ওনারে ফোন দিলাম যে আপনি তো নাম্বার মনে হয় ভুল দিয়েছেন। এখন আমি তো আর এই নাম্বার দেখবো না, এটার উপরে নাম্বার লেখা, আমার অ্যাপসে যেটা আসছে আমি তো সেটাই ফোন দিব। পরে ওনারে ফোন দিলাম, পরে বলতেছে এইখানে নাম্বার আছে ভাই, ওইখানে দেখেন আপনার। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ পার্সেলটা ডেলিভারি দিয়ে দিলাম। আসলে পার্সেল নেওয়া যে কি একটা ঝামেলা, ইনকাম বাড়ানোর জন্য মাঝে মধ্যে পার্সেল নিতে হয়, কিছু করার নেই। তো এই হলো অবস্থা। যাই হোক, এখন আস্তে আস্তে বাসার দিকে চলে যাব। বাসার দিকে যাওয়ার আগে আজকে টোটাল ইনকামটা আপনাদের সাথে শেয়ার করি। আজকের ইনকামের হিসাবটা হলো, আজকে যখন আমি বাসা থেকে বের হয়েছি তখন সময় ছিল হলো 9টা 5, আর এখন হলো 3টা 8। তো অলমোস্ট আমি আজকে 6 ঘন্টার মতন রাইড শেয়ার করেছি। এই 6 ঘন্টা রাইড শেয়ার করে আজকে আমার টোটাল ইনকাম হলো 570 টাকা। আজকে ইনকামটা খুবই কম হয়ে গিয়েছে, কিছু করার নেই। আজকে আমার লাক খারাপ, হয়তো অন্যরা ইনকাম খুব ভালো করেছে, কিন্তু আজকে আমি ইনকাম করতে পারিনি। আজকে যখন আমি বাসা থেকে বের হয়েছিলাম তখন বাইকে কিলোমিটার ছিল হলো 327, আর এখন হলো 360। তো অলমোস্ট আমি 33 কিলোর মতন বাইক চালিয়েছি। 33 কিলো বাইক চালিয়ে আজকে আমার টোটাল ইনকাম হলো 570। আর যদি 130 টাকা আমি তেল খরচ ধরি, তারপরেও আজকে আলহামদুলিল্লাহ 440 টাকা নিয়ে আমি বাসায় যাচ্ছি। টার্গেট ছিল যে 500 টাকা অ্যাটলিস্ট নিয়ে বাসায় যাওয়ার, কিন্তু কিছু করার নেই। খুব চেষ্টা করেছি যে ইনকাম করার জন্য, আসলে রাস্তার অবস্থা খুবই খারাপ, যার কারণে চেষ্টা করেও 500 টাকা ইনকাম করতে পারিনি। আর এখন যদি রাস্তায় থাকি অবশ্যই ইনকাম হবে, কিন্তু এখন যেই পরিমাণে জ্যাম পড়বে, এই পরিমাণ জ্যামে আসলে বাইক চালানো অসম্ভব। আর আমি তো আপনার ফুল টাইম রাইড শেয়ার করি না, আমি তো পার্ট টাইম করি। তো মোটামুটি আমার বাসা যাওয়ার টাইম হয়ে গিয়েছে, তো এই জন্যই এখন বাসার দিকে চলে যাব। আর আজকে টোটাল ট্রিপ কমপ্লিট করেছি হলো আমি 4টা। একটা পার্সেল ছিল, একটা ইনড্রাইভে ছিল, আর 2টা হলো কন্টাকে। তো পার্সেলটা 160 টাকা পেয়েছি ডেলিভারি দিয়ে। তো ওইখান থেকে যদি 20% বাদ দিয়ে অলমোস্ট 130, 128 যে এরকমই হওয়ার কথা। পার্সেলের কমিশন বাদ দিয়ে দেন আমি টোটাল ইনকামের হিসাবটা বললাম আজকে আপনাদের সাথে। তো আজকের মতন এইখানেই ভিডিওটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ফেসবুক পেজটা লাইক করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।